আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দ্বিতীয় নম্বর পর্বে সাধারণ গণিতে 3.1 দ্বিতীয় নম্বর পর্বে একের খ অ্যান্ড গ এই দুটি কোশ্চেন সলভ করাবো ইনশাআল্লাহ। চলো, ক নম্বরে বলছে আমাদের যে সূত্রের সাহায্যে আমাদের বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ আমরা কি জানি যে যার বর্গ চাবে তার উপরে হোল স্কোয়ার। বিষয়টা হচ্ছে এরকম, যদি এক্স এর বর্গ চায় তাহলে হবে এক্স এর উপরে স্কোয়ার। যদি এরকম চায় এক্স প্লাস ওয়াই তার এত এর বর্গ তাহলে হবে এক্স প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ বর্গ মানে যার বর্গ চাবে তার উপরে আমরা স্কোয়ার করে দিব। ওকে, এখন খ নম্বর আমার বলা হয়েছে, যেটা বলা হয়েছে কত একের খ নম্বর, একের খ বলা হয়েছে যে এক্স যেটা দেওয়া আছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো, এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, রাইট। এখন এত কি আমরা বর্গ করতে বলছে, রাইট। তাহলে বর্গ মানে কি হবে বলো, যে এক্স স্কোয়ার প্লাস 2/y তার উপর হোল স্কোয়ার, তা কি হবে এত এর বর্গ ইকুয়াল এই পুরাটা উপরে কি হবে হোল স্কোয়ার। ওকে, তাহলে কি হবে এক্স প্লাস 2/y এই যে পুরাটার উপরে হোল স্কোয়ার। ওকে, পুরাটার উপরে কি হবে হোল স্কোয়ার, কথা ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের এখানে এক্স আর প্লাস এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এখানে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে, একটু বি কেয়ারফুল, আমাদের কি সূত্র ইউজ করতে হবে মনে রাখতে হবে, এই যেটা যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, বর্গের আমাদের যদি প্লাস থাকে তাহলে আমাদের এই প্লাসের জন্য সবসময় এই সূত্রটা ইউজ হবে। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তাকাই দেখো এখানে আমাদের এ এর স্থানে কে আছে বলতো, যে আমাদের এ এর স্থানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, আর এই যে প্লাস বি এর স্থানে আছে 2/y স্কোয়ার। অর্থাৎ আমরা এই যে এ এর স্থানে লিখবো এক্স স্কোয়ার, আর এই যত জায়গায় বি আছে বি এর স্থানে লিখবো 2/y স্কোয়ার। তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায় একটু দেখো তোমরা, যে কি দাঁড়ায় সূত্র যদি অ্যাপ্লাই করি আমাদের, যে এটা হবে কি এ এর স্থান আর এটা হবে কি বি এর স্থানে, তাহলে এ স্কোয়ার, অর্থাৎ এই যে এ স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের 2a কেডা এক্স স্কোয়ার ইন্টু বি, বি কেডা 2/y স্কোয়ার, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার মানে এটার উপরে হোল স্কোয়ার 2/y তার উপরে হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কোনটা নিছি বলো, এই যে এটা। হ্যাঁ, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই a এর স্থানে কে আছে এখানে এক্স স্কোয়ার, আর বি এর স্থান আছে কি 2/y স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে ফেলছি। ওকে, এখন জাস্ট সমাধান করব তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমাদের যেটা দেখতে হবে এখানে, তাকে দেখো যে পাওয়ার উপরে পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে গুণ হয়। ওকে, তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে 4, অর্থাৎ এক্স পাওয়ার 4 প্লাস, তাহলে এখানে যেটা করা যায় সেটা হচ্ছে 2 সাথে এই 2 গুণ হয়ে যাবে, তাহলে কি হয় আমাদের, যে বা এভাবে লেখা যাবে যে এই 2 গুণ করে কি হয় আমাদের 4 হয়। আচ্ছা, তাহলে কি হয়, এই গুণ করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার আছে উপরের সাথে যদি গুণ করে দিই তাহলে কি হয় 4x স্কোয়ার। ওকে, আর নিচে কি আছে ওয়াই স্কোয়ার। ওকে, এ প্লাসের প্লাস, এই স্কোয়ারটা যদি আলাদা করে দিই তাহলে কি হয় আমাদের 2 উপরে স্কোয়ার, 2 উপরে স্কোয়ার মানে কত বলো 4, নিচে এই ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে এই স্কোয়ারটা যদি আলাদা করে দিই তাহলে এই 2 আর 2 হয়ে যাবে গুণ, অর্থাৎ ওয়াই পাওয়ার কত হবে 4। দ্যাটস অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব তার পরবর্তীটায়, দিয়ে তার পরবর্তীটা কোশ্চেন কি বলা হয়েছে আমাদের, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে গ নাম্বার কোশ্চেন, গ নাম্বার বলা হয়েছে যে 4y মাইনাস 5x এত এর বর্গ, যদি আমরা এটা নির্ণয় করতে যাই তাহলে আমরা আগেরটার মতোই শুরু করব, এত এর বর্গ সমান গ নাম্বার যে y 4y মাইনাস 5x এত এর কি হবে বলো বর্গ, এত এর বর্গ ইকুয়াল পুরাটা উপরে কি হবে হোল স্কোয়ার, অর্থাৎ 4y
মাইনাস 5x তার উপরে হোল স্কোয়ার। ওকে, 4y মাইনাস 5x তার উপরে কি হবে, হোল স্কোয়ার। ওকে, এখন আমার এখানে আরেকটা সূত্র যাবে, সেই সূত্রটা কি তোমরা জানো? সেটা হচ্ছে মাইনাসের সূত্র। সেটা হচ্ছে এই যে একটা সূত্র পড়লাম আমরা, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এখন লাগবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। সেই সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা দেখো যে এই যে a, এই যে a এর স্থানে কে আছে বলো, 4y, আর বি এর স্থানে কে আছে, 5x। অর্থাৎ আমরা 4y কে a ধরবো, 5x কে b ধরবো। a মাইনাস বি হোল স্কোয়ার কি হবে বলো, a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে ফেলবো, অর্থাৎ যত জায়গায় a আছে সেই জায়গায় আমরা 4y দিব, যত জায়গায় b আছে সেই জায়গায় আমরা 5x দিব। তাহলে আমরা সূত্রটা যদি লিখি, a স্কোয়ার অর্থাৎ 4y তার উপরে স্কোয়ার, a স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 2a, a কেটা 4y ইন্টু b, b কেটা 5x। ওকে, প্লাস কি হবে 5x তার উপরে স্কোয়ার। ওকে, 5x তার উপরে কি হবে, স্কোয়ার। কথা ক্লিয়ার তো? আচ্ছা, এরপর জাস্ট একটু সমাধান করব আমরা। সমাধান কিরকম তাকাই দেখো, এই স্কোয়ার 4 এর উপরে আছে, স্কোয়ার ওয়াই এর উপরে আছে। গুণ থাকলে হোল পাওয়ার যদি কিছু থাকে সেটাকে আলাদা করে দেওয়া যায়। কি বলছে বলো, গুণ থাকলে হোল পাওয়ার কিছু থাকলে সেটাকে আলাদা করে দেওয়া যায়। তাহলে 4 এর উপরে হবে আমাদের স্কোয়ার, ওয়াই এর উপরে হবে আমাদের স্কোয়ার, এই মাইনাসের মাইনাস। আর মনে রাখবা, পাশাপাশি সংখ্যা চলক যদি গুণ আকারে থাকে তখন আমাদের সংখ্যায় সংখ্যায় গুণ হয়, আর চলকে চলকে কি হবে, গুণ হবে। তাহলে আমাদের এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা তিনটা সংখ্যা কি করতে হবে, গুণ। 4 দোকানে 8 আর 5 8 কত হবে, 40। ওকে, আর এক্স দ্বারা গুণ করলে কি হবে বলো, এক্স দ্বারা গুণ করলে কি হবে, এক্স ওয়াই। এই প্লাসের প্লাস, এই স্কোয়ারটা যদি আমরা আলাদা করে দেই তাহলে 5 এর উপরে কি হবে, স্কোয়ার ইন্টু এক্স এর উপরে কি হবে, স্কোয়ার। ওকে, 5 এর উপরে স্কোয়ার ইন্টু এক্স এর উপরে স্কোয়ার। আচ্ছা, এরপরে প্রতি যে কাজ, 4 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 16, সাথে কি আছে, ওয়াই স্কোয়ার, মাইনাসের মাইনাস, 40 এর 40, এক্স ওয়াই এক্স ওয়াই, প্লাসের প্লাস। আচ্ছা, 5 স্কোয়ার করলে কত হয়, 25, এই এক্স স্কোয়ার। দ্যাটস অ্যান্সার এটা। ওকে, আচ্ছা, এরপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। ওকে, আর ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো, বইয়ের কোশ্চেনগুলো সলভ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি অন করে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।